তোমার আমার ওই মালিক আল্লাহর নামটার মধ্যে এত মজা বান্দা এটা বুঝবা না, নীরবে বইসা আমার মালিককে একটু ডাকবা। রাতের গভীরে মাঝে মাঝে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়ে মালিকের কদমে সেজদা দিয়া দুই ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদবার বলবা, আল্লাহ ও মালিক, আমার মতো গুনাহগার হিরাজিলের মধ্যে কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি আমারে মাফ না করো, আমারে আর কোনো তো দরজা দেখি না। ও মালিক, তুমি ছাড়া আমার তো কোনো মালিক নাই। তুমি যদি আমার প্রতি দয়া না করো, মায়া না করো, কেউ নাই, আমারে মাফ করার কেউ নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, রে বান্দা, তুই কতটুকু আর গুনাহ করছো? আরে তোর গুনার সাগরে হাবুডুবু যতই খাও না রে বান্দা, আমি আল্লাহর রহমতের সাগরের সামনে তোর গুনার সাগর কিছুই না। বান্দারে, তুই যখন স্বীকার করিয়াই বলছো যে আমি ছাড়া আর তোর কেউ নাই, আমি ছাড়া তোর মালিক বলতে কেউ নাই, রে বান্দা যা, আমি আল্লাহ তোর নামটা, আমি আল্লাহ মাফ কইরা তোর নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিলাম। বন্ধু, আল্লাহর বান্দা আব্দুল আজিজ এবার চিন্তা করলো, না, একদিকে আটাও আনার দরকার, গরু আনার দরকার, ধান খেতে পানিও দেওয়ার দরকার, আবার আমার নামাজও পড়ার দরকার। তবে এগুলা হলো দুনিয়ার কাজ, আর নামাজটা হলো আখিরাতের কাজ। না, আমি দুনিয়াকে প্রাধান্য না দিয়া আমি যদি আমার মালিক আল্লাহর হুকুম আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে আমার জীবনটা বড় ধন্য। আল্লাহর বান্দা ওই মালিকের মোহাব্বত নিয়ে মসজিদের দিকে চলে যায়। নামাজটা পড়ে এখন মালিকের কাছে দোয়া করে, মালিক, একটা দুইটা নয়, তিনটা বড় বড় বিপদের সম্মুখীন হইয়া তারপরে তোমার গোলামি সারি নাই। আল্লাহ, তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করো। ও হিরাজিলের মানুষ জানতে চায়, তোমার আমার মালিকের এতটুকু ক্ষমতা আছে না নাই? এই মালিকের ক্ষমতাটা কি দেখো। হায়াতের জিন্দিগির এই সময় থেকে কিছু সময়, সামান্য কিছু সময় ব্যয় করে যে মালিকের ঘরের মেহমান হতে পেরেছি, এটা আপনার আমার মালিকের পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য অনেক 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 বড় একটি নিয়ামত। যেই নিয়ামত মাপার কোনো ফিতাও নাই, আর মাপার কোনো ক্ষমতা আপনার আমার নাই। এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দান করছেন। এখানে যারা আমরা আসলাম, সবাই কিন্তু পরিপূর্ণ সুস্থ না, এর মধ্যে কেউ অসুস্থ লোক আছে। শরীরটা তেমন একটা ভালো না, কেমন যেন করতেছে, মনে হয় আর একটু বিশ্রাম নিতে পারলে আপনার কাছে ভালো লাগতো। তারপরও চলে আসছেন কেন? ওই যে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? ঈমানদার তো থাকতেই পারে না। আবার তাকায় দেখেন, আপনার চাইতে আমার চাইতে বড় সুস্থ মানুষ, অসুস্থতার কোনো ভাব নাই, কথার মধ্যে একটা ভাব অহংকার আছে, কথার মধ্যেই বোঝা যায় এলাকার মধ্যে আমি বড় ক্ষমতাওয়ালা, বড় শক্তিওয়ালা, বড় দাপটওয়ালা। ও ভাই, এত দাপটওয়ালা হইয়া কি করলা? মালিকের গোলামি করার জন্য মালিকের মসজিদ পর্যন্ত তো তুমি আসতে পারলা না। তোমার এই দাপটের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ওই মালিক আল্লাহর কিছু কোনো মূল্য নাই। আরে দাপটের দাম তো তখনই হতো যখন তুমি এই দাপট দিয়া মালিক আল্লাহর গোলামি করার জন্য আগে আগে মসজিদে যদি আসতে পারতা, তাহলে আসলে সত্যিকার তুমি একজন দাপটওয়ালা, ক্ষমতাওয়ালা। এই বাবা, আমরা যারা আসলাম আমাদেরও কিন্তু আসার কোনো ক্ষমতা ছিল না। বান্দার কাজ হলো শুধুমাত্র নিয়ত করা। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিয়তের উপরই নির্ভর করে দেন।
বান্দা যদি নিয়ত করে না না আগামীকাল আমি শুক্রবার জুমার নামাজ আদায় করতে যাব, বান্দার যদি হাজারো ব্যস্ততা থাকে, ওই বান্দাকে ঠেকায় রাখার মতো কেউ নাই। এই বাবা, আগেও বলেছি, আজও একটা ঘটনা বলে যাই, পুরানো ঘটনা। বান্দা যখন আল্লাহর গোলামি করার জন্য শুধুমাত্র একটু চেষ্টা চালায় যায়, 1 নম্বরে লাগবে নিয়ত। 1 নম্বরে কি লাগবে? নিয়তের মধ্যে শুধু নিয়তের মধ্যে স্বাভাবিক নিয়ত হলে চলবে না, সহি নিয়ত লাগবে। 1 নম্বর লাগবে সহি নিয়ত। কি লাগবে? 1 নম্বরে সহি নিয়ত লাগবে। 2 নম্বর হলো বান্দার চেষ্টা করা লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুশাহাদা চালায়া যাও, আর কবুল করবেন যিনি, তিনি কে? ভাইরা আমার, বান্দার কাজ হলো শুধু 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বর হলো বান্দার চেষ্টা করা, কবুল করার মালিক কে? যুবক নাম হলো আব্দুল আজিজ। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কামাই দেয় না। বৃহস্পতিবার নিয়ত করেছে, আগামীকাল আমি জুমার দিন সকলের আগে আগে জুমার নামাজে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর কথা স্মরণ হবে, মুমিনের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। যুবক আল্লাহর গোলাম আব্দুল আজিজ বৃহস্পতিবার রাত থেকেই নিয়ত করেছে, আগামীকাল জুমার দিন আমি সকলের আগে আগে মসজিদে যাব। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, এরকম বুঝাইতে চাই, আগামী সপ্তাহে তুমি আর আমিও যদি এরকম কোন নিয়ত করতে পারি, আশা করা যায় সকলের আগে আগে আসতে পারবো। তোমার আমার মালিক তোমাকে আমাকে আগে আসার তৌফিক দান করবেন। তবে নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে বন্ধু, বান্দা সকাল থেকে যদি পাঞ্জাবি আর জুব্বা টুপি মাথায় দিয়া বসে থাকে, কোনো কাজ হবে না। আজানের পরও জুব্বা গায়ে দিয়া বলবে একটা বিড়ি খায়া লই, তারপরে যাই, খুতবা তো শুরু হয় না। তখন ঠিক কিনা? বাংলাদেশে বহুত আছে এখনো জুমার নামাজের জন্য ঘর থেকে বের হয়ে আসছে, প্রতিমধ্যে শয়তান ধোকা দিয়েছে। দোস্ত, দৈনিক তো 10টা খাস, সকালে 5টা খাস, আরও তো 5টা বাকি। তাই এখন মাত্র বয়ান শুরু হয়েছে, আরে খুতবা দেরি আছে, নামাজ দেরি আছে, ফাঁকি দিয়ে আর একটা মাইরা যা। কথা কান ঠিক কিনা? আছে না নাই? আরে ভাই, জুমার দিন একটু চা খাইতে ঢুকি, দেখি বিড়ির গন্ধে মনে বসা যায় না। কথা কান ঠিক। পরে লাস্টের ড্রাইভারে বলি, চা নিয়ে আসো, গাড়িতে বসে খাই। এখন তাও বাদ দিয়ে দিছি, এখন এখানে আসলেই চা খাওয়ায়। আজকে আমাকে মুয়াজ্জিন সাহেব খুব স্পেশাল চা খাওয়াইছে। আমি বললাম, এত সুন্দর চা তো কোনো দোকানে হতে পারে না। বলেন তো কোথার থেকে? হুজুর বাসার থেকে বানায় আনছি। আমি বলছি, প্রতি জুমা 1 কাপ করে চা আমার জন্য বরাদ্দ রাখবেন। ভাবির জন্য আর না পারি, একটু দোয়া তো করতে পারবো, কি বলে ভাইয়ারা আমার? তাহলে বন্ধুরা আমার, কোন কথা বলতেছিলাম? বান্দার 1 নম্বর সহি নিয়ত থাকা লাগবে। যুবক আল্লাহর গোলাম আব্দুল আজিজ বৃহস্পতিবার নিয়ত করেছে, আমি সবার আগে যাব, সবার আগে। কিন্তু বন্ধু, হঠাৎ করে বিবি তো তাকে গম আটা তৈয়ার করার জন্য গমের বস্তা একটা ধরায় দিছে, যাও মেইলে যায়া তাড়াতাড়ি আটা তৈয়ার করে নিয়ে আসো, ঘরে কোনো খাবার নাই। এবার আল্লাহর বান্দা যুবক, ঘরের খাবারও রেডি করা দরকার, ওদিকে আবার মালিক আল্লাহর গোলামি নামাজও পড়ার দরকার। বান্দা এখন কি করবে? জুমার দিন সকালবেলা সকার আগে আগে এবার গমের বস্তা নিয়ে মেইলে চলে গেল। কিন্তু মেইলে যাওয়ার পর বন্ধু, আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর পরীক্ষা তো বান্দার উপর শুরু হয়ে গেছে, কারণ এটা তো আল্লাহর ওয়াদা,
আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসবো তাকে বেশি বেশি ঈমানি পরীক্ষা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলে যাকে বেশি ভালোবাসবো, যারা ইমানদার দাবি করবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। যুবক আল্লাহর গোলাম আব্দুল আজিজ নিয়ত করেছে আমি সবার আগে জুমার দিন সবার আগে সর্বপ্রথম মুসল্লি হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পরীক্ষা তো শুরু হয়ে গেছে। বেলা 10টা 10:30টার দিকে বিদ্যুৎ চলে গেছে, কিন্তু গমের বস্তা তো রেখে আসছে আল্লাহর বান্দা। এখন অপেক্ষা করে বিদ্যুৎ কখন আসে তার কোনো গ্যারান্টি নাই। এবার দেখে জুমার নামাজের সময় কাছাকাছি চলে আসছে, 12টার কাছাকাছি। আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে যায়। আহারে, একদিকে আমার দুনিয়ার কাজ, অন্যদিকে আমার মালিক আল্লাহর হুকুম আমার নামাজ। আমি কি নামাজটাকে প্রাধান্য দিব না আমি দুনিয়ার কাজটাকে প্রাধান্য দিব? বান্দা আবার চিন্তা করে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক কে? আবার আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। ভাই আমার, ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার উপর যখন ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আমরা সব সময় ভরসা করব কার উপর? এটা কিন্তু মুমিনের 5টা গুণের একটা গুণ আমি আগেই বয়ান করেছিলাম। মুমিন 5 গুণ, মুমিনের সত্যিকার মুমিনের 5টা গুণ থাকে। 5 গুণওয়ালা লোক হলো সত্যিকার মুমিন। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ, মুমিন আল্লাহর নামের আওয়াজ শুনলে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর নামের, আল্লাহর কোরআনের কালাম থেকে আল্লাহর কালামের তেলাওয়াত যদি শোনা হয় মুমিনের ঈমানি পাওয়ার বেড়ে যায়। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় ভরসা করবে কার উপর? মুমিন 3 নম্বর গুণ আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নিবে নামাজ কায়েম করা মানে নিজে পড়া, অন্যকে নামাজের দাওয়াত দেওয়া। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ, মুমিন আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে মুমিন আমি আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। ভাই আমার, যুবক এখন চিন্তায় পড়ে যায়, হায় রে, একদিকে আমার নামাজ, অন্যদিকে আমার দুনিয়ার কাজ, আমি এখন কোনটাকে প্রাধান্য দিব আর কোনটাকে প্রাধান্য দিব না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে কত সুন্দরভাবে সমাধান দিয়ে দিছে রে ভাই। এরে দক্ষিণ হিরাজিলের মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মুসিবতের মধ্যে যদি কখনো পড়ে যাও, দুনিয়ার টেনশন আর একদিকে আমার মালিকের গোলামি, এখন কোনটা করবা কোনটা করবা না? একদিকে মাহে রমজানের রোজা রাখা দরকার, অন্যদিকে তোমার একটা বিপদ চলে আসছে। এ যুবক ভাই, একদিকে নামাজের সময় হয়ে গেছে, অন্যদিকে দুনিয়ার একটা বিপদ সামনে পড়ে গেছে। এখন তুমি কি করবা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 153 আয়াতের মধ্যে সমাধান দিয়া দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। যুবক আল্লাহর গোলাম আব্দুল আজিজ চিন্তা করে বিদ্যুৎ চলে গেল, কখন আসে তার কোনো বলা যায় না, তার ঠিকানা নাই। একদিকে আমার বিদ্যুৎ, আমার গম আটা তৈরি করা দরকার, অন্যদিকে আমার নামাজও পড়ার দরকার। এখন আমি কি নামাজটাকে প্রাধান্য দেব না আটাকে প্রাধান্য দিব? আমি কি দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব? আল্লাহ বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যারা এই পার্থিব জগৎটাকে দুনিয়া পায় এটাকে যারা প্রাধান্য দাও, মনে রাখো ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, এর চাইতে আখিরাতকে যারা প্রাধান্য দেবে এটাই হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়া প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠান নাই, দুনিয়ার জন্য আমরা আসি নাই। ও নবীর উম্মতের দল, দুনিয়া হলো আপনার আমার জন্য, আর আমরা হইলাম আখিরাতের জন্য, মানে আল্লাহর জন্য। মুমিন আখিরাতের পিছনে দৌড়াবে আর দুনিয়া মুমিনের পিছনে দৌড়াবে। কোন সুবহানাল্লাহ। তবে বন্ধু কসম করে বলতে পারি, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় দেখবেন ওদের টেনশন কোনোদিন দূর হয় না, শেষ হয় না। আর যারা আখিরাতের পিছনে দৌড়ায় এদের টাকা না থাকলেও টেনশন তেমন একটা নাই। এদের টেনশন তো একটাই, আমার মালিক আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। আমার মালিক যদি আমাকে প্রশ্ন করে, বান্দারে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহ তোরে দান করেছিলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, বান্দারে তুই কি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলি না আমি মালিক আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত ছিলি? বান্দারে হিসাব দে। তখন কিন্তু আমরা মানুষ যারা আখিরাত নিয়ে ফিকির ছিলাম তারা হিসাব দিতে পারবো, আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম বন্ধু তখন আমরা কোনো কথাই বলতে পারবো না। এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর গোলাম আব্দুল আজিজ চিন্তায় পড়ে যায় কি করা যায়। আমি কি দুনিয়াটাকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দেব? হঠাৎ চিন্তা করলেন না, আল্লাহ বলছে যে বান্দা আল্লাহর হইয়া যায় তামাম দুনিয়ার সব নাকি বান্দার হইয়া যায়। সুবহানাল্লাহ। বান্দাই চিন্তা করে এবার চলে গেল নামাজ পড়ার জন্য। ও বন্ধু, নামাজ আদায় করার জন্য যাবে, ঘর থেকে বের হয়ে গেল। বিবি কয় আটা কোথায়? বিবি রে মনে কিছু করবা না, আটা তো আর হয় না, বিদ্যুৎ চলে গেছে। বিবি এবার ডাক দিয়ে কয় স্বামী আমার, আটা তো আরে বিদ্যুৎ চলে গেছে বুঝলাম, কিন্তু ঘরে তো খাবার নাই। আপনি যদি নামাজ পড়তে যান তাহলে একদিকে আটা অন্যদিকে নামাজ, কিন্তু স্বামী আমার জুমার নামাজ পড়ে আসতে আসতে হয়তো বা মেল বন্ধ হয়ে যাবে, রবিবারের আগে আর মেল খুলবে না। ও স্বামী আমার, ঘরে তো খাবার নাই, বাচ্চাগুলা কি খায়া বাঁচবে? স্বামী চিন্তা করেন এখন কি আপনি নামাজে যাবেন না বাচ্চাদের খাবার রেডি করতে যাবেন? ও দক্ষিণ হীরা জেলার মুসলমান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, নিজেকে নিজে যদি একটু প্রশ্ন করি, হায় রে আমার ঘরের পরিস্থিতি যদি এমন হয়ে যাইতো, আমি কি বিবি বাচ্চার জন্য খানা রেডি করতে যাইতাম না নামাজে যাইতাম? নিজের মনকে প্রশ্ন করলে নিজের মন জবাব দিয়া দিবে। আমাদের ইমান দুর্বল, আমরা কিন্তু এই খানাটাই প্রাধান্য দিতাম। কি বলেন? যাহারে খানা নাই, রবিবার পর্যন্ত কি খাবো? কিন্তু বান্দা সাহাবা ইকরাম থেকে শুরু করে হক্কানি ওলামা ইকরাম, পিছনে যত আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিল, তাদের অন্তর তো ছিল, তারা তো ভরসা করছে একমাত্র আল্লাহর উপর। ঠিক কিনা? তারা ভরসা করছে আল্লাহর উপর। ভাই আমার, যুবক ভাই, আল্লাহর বান্দা নামাজে চলে যাবে, বিবিরে ধৈর্য ধরো, রিজিকের মালিক আমার আল্লাহ,
আল্লাহ সুন্দরভাবে হয়তো রিজিকের ব্যবস্থা করে দিবি। বিবি আমি নামাজে যাই, তুমিও নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজে যাবে, ঘর থেকে বের হয়ে গেল, এক কদম দুই কদম সামনের দিকে আগায়, হঠাৎ করে তার একটা ভাতিজা ছোট্ট বাচ্চা সামনে এসে দাঁড়ায়, ও চাচা কোথায় যান? বলে নামাজ আদায় করার জন্য যাই। চাচা গো নামাজে যান, কোনো বাধা নাই, তবে চাচা আপনি গরিব মানুষ, যেই গাভীর দুধ বিক্রি করে 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 আপনার সংসার চালান, আপনার গাভীটা কিছুক্ষণ পূর্বে ছুটে আপনার খড় থেকে সুইটা জঙ্গলের মধ্যে চলে গেল। এমন জঙ্গলে গেছে যেই জঙ্গলে বাঘের কোনো অভাব নাই। আপনি যদি ওই গাভীটা বাঁচাইতে চান তাহলে নামাজে পড়ে যান, আর যদি নামাজে যান তাহলে গাভীর আশা ছেড়ে দেন। আল্লাহর বান্দা কঠিন দুইটা বিপদের সম্মুখীন হয়ে গেল। একদিকে নামাজ, অন্যদিকে গাবি আনার দরকার, অন্যদিকে আটাও আনার দরকার। কি করা যায়? বান্দা চিন্তা করলো, না না, সব কিছুর চাইতে আমার দুনিয়া বড় নয়, আখেরাত বড়, আখেরাত বড়, আমার আল্লাহ বড়। আল্লাহ যত বড়, আল্লাহর হুকুমও তত বড়। আমি আল্লাহর হুকুম মানার জন্য যদি আমি চলে যাই, আমার এই সমস্যাগুলো আমার মালিক আল্লাহই সমাধান করে দিবে। বান্দা আল্লাহর উপর ভরসা করে চলে গেল সামনে। বন্ধু যাইতে 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 কিছু দূর যাওয়ার পর আবার আর একজন আল্লাহর বান্দা গ্রাম থেকে আইসা দাঁড়ায় যায়, কিরে ভাই আব্দুল আজিজ কই যাও? দোস্ত নামাজে যাই, আজকে জুমার দিন, তোমার কি মনে নাই নামাজে যাওয়ার দরকার? হ্যাঁ ভাই নামাজে যাইবা, আমিও যাব, তবে খুব জরুরি একটা সংবাদ নিয়ে আসছি রে ভাই। তুমি যে জমিনের মধ্যে ধান লাগাইছো, তোমার ধানের ক্ষেত আর আমার ধান ক্ষেত একই জায়গায়, তবে বন্ধুরে তোমার আমার ধানগুলা পানি না দেওয়ার কারণে মাটিগুলা ফাইটা হা করে আছে। জমিনটা কেন যেন পুরা ফাইটা গরমের তাপে, রৌদ্রের তাপে এমন অবস্থা হয়েছে, আমাদের ধানগুলা দিন দিন মইরা যাইতেছে। এ যুবক ভাই, এরে আব্দুল আজিজ, আমি বহু দূর থেকে একজন মিশিংওয়ালাকে বহু দূর থেকে মাত্র 1 ঘন্টার জন্য নিয়ে আসছি। ভাইরে এখন সুবর্ণ সুযোগ আছে, যদি ধান বাঁচাইতে চাও তাহলে নামাজে পড়ে যাও। আগে তুমি ধান খেতে যাও, পানি দাও, তারপরে নামাজে যাও। আর যদি নামাজে যাও তাহলে ধানের আশা ছাইরা দাও। এখন বান্দা তো একে একে 3টা বিপদে পড়ে গেছে। এটাই হলো মুমিনের উপর আল্লাহর পরীক্ষা। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, ইমানদার যারা ইমানদার দাবি করবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তো পরীক্ষা করব কি দিয়া জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। সামনে রমজান মাস আসতেছে, তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাস আসার আগে আমি তোমাকে হয়তো বা একটু গ্যাস্ট্রিক দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বান্দারে তুই গ্যাস্ট্রিকের সুতা দিয়ে কি রোজা রাখা বন্ধ করে দেসনি? বান্দারে আমি আল্লাহ তোর পায়ের মধ্যে একটু ব্যথা দিয়া পরীক্ষা করব। বান্দারে তুই কি পায়ে সামান্য একটু ব্যথা পাইয়া এখন তারাবির নামাজটা পড়া ধরে এটাকে একটা সুতা বানাইয়া তারাবির নামাজ পড়া বাদ দিয়া চার দোকানে বইসা থাকুস কিনা? এটা আমি আল্লাহ দেখবো, এটা আমি আল্লাহর ওয়াদা। তবে আমি আল্লাহর দয়া মায়া কিন্তু কম নয় রে বান্দা। আরে গ্যাস্ট্রিক হইছে অসুবিধা নাই, তুই যদি রোজা রাখার পরও যদি আমি মালিকের কাছে বলো ইফতারির আগ মুহূর্তে দোয়ার সময়, কবুলের সময়, ওই সময় যদি হাত উঠায় বলো আল্লাহ, মায়া লাগায় একটা ডাক দাও না আল্লাহ, একটা ডাক দাও না আল্লাহ। আরে আমার মালিকরে যত ডাক দেই ততই মজা লাগে রে ভাই।
নাই। পৃথিবীতে যে এত নেতার নাম নিলাম, এত নেতার নাম নিলাম, কিন্তু তোমার আমার বিশ্ব নেতা যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়া যত মজা পাই, পৃথিবীতে এত মজা কোনো নেতার নামে পাই না। জীবনে এত বাদশার নাম নিলাম, রাজা বাদশার নাম নিলাম, আরে তোমার আমার যে রাজা, তোমার আমার যিনি বাদশা, সকল বাদশার বাদশা যিনি, তিনি কে? তোমার আমার ওই মালিক, ওই মালিক আল্লাহর নামটার মধ্যে এত মজা, এত মজা। বান্দা এটা বুঝবা না, নীরবে বইস আমার মালিককে একটু ডাকবা। রাতের গভীরে মাঝে মাঝে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়ে মালিকের কদমে সেজদা দিয়া, মালিকের কদমে সেজদা দিয়া দুই ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদবার, বলবা আল্লাহ, ও মালিক, আমার মতো গুনাহগার হিরাজিলের মধ্যে কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি আমারে মাফ না করো, আমারে আর কোনো তো দরজা দেখি না। ও মালিক, তুমি ছাড়া আমার তো কোনো মালিক নাই। তুমি যদি আমার প্রতি দয়া না করো, মায়া না করো, কেউ নাই, আমারে মাফ করার কেউ নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, রে বান্দা, তুই কতটুকু আর গুনাহ করছো? আরে তোর গুনার সাগরে হাবুডুবু যতই খাও না রে বান্দা, আমি আল্লাহর রহমতের সাগরের সামনে তোর গুনার সাগর কিছুই না। বান্দারে, তুই যখন স্বীকার করিয়াই বলছো যে আমি ছাড়া আর তোর কেউ নাই, আমি ছাড়া তোর মালিক বলতে কেউ নাই, রে বান্দা যা যা, আমি আল্লাহ তোর নামটা, আমি আল্লাহ মাফ কইরা তোর নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায়া দিলাম। বন্ধু, আল্লাহর বান্দা আব্দুল আজিজ এবার চিন্তা করলো, না না, একদিকে আটাও আনার দরকার, গরু আনার দরকার, ধান খেতে পানিও দেওয়ার দরকার, আবার আমার নামাজও পড়ার দরকার। তবে এগুলা হলো দুনিয়ার কাজ, আর নামাজটা হলো আখিরাতের কাজ। না না, আমি দুনিয়াকে প্রাধান্য না দিয়া আমি যদি আমার মালিক আল্লাহর হুকুম আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে আমার জীবনটা বড় ধন্য। আল্লাহর বান্দা ওই মালিকের মোহাব্বত নিয়ে মসজিদের দিকে চলে যায়, নামাজটা পড়ে এখন মালিকের কাছে দোয়া করে, মালিক, একটা দুইটা নয়, তিনটা বড় বড় বিপদের সম্মুখীন হইয়া তারপরে তোমার গোলামি সারি নাই। আল্লাহ, তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করো। ও হিরাজিলের মানুষ জানতে চায়, তোমার আমার মালিকের এতটুকু ক্ষমতা আছে না নাই? এই মালিকের ক্ষমতাটা কি দেখো, দেখো। এরে বান্দা, তোমার আমার মালিকের কি ক্ষমতা, এটা তোমার আমার কল্পনা করার মতো কোনো জ্ঞানও নাই, বুদ্ধিও নাই। আল্লাহ তাআলার কত ক্ষমতা দেখো। বান্দা আল্লাহর উপর যেমন ভরসা করবে, যেমন ধারণা করবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর তেমনই ব্যবহার করবে। বান্দা এবার আল্লাহর হুকুম নামাজ পড়া মালিকের কাছে দোয়া কইরা বাড়িতে আসলো। এরে বাবা, বাড়িতে ঢোকার সাথে সাথে ডানে তাকায়া দেখে খোয়ারের মধ্যে গরুটা কে যেন বাইদা রেখেছে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে দুইকা দেখে, কিরে, বিবি আটা দিয়া রুটি তৈয়ার কইরা বিবি স্বামীর জন্য অপেক্ষায় বসে আছে। ডাক দিয়া কয়, বিবি রে, রুটি পরে খাবো, আগে বলো না ওই খোয়ারের মধ্যে কে গরুটা বাঁচছে? কয়, পরে বলবো, আগে খাও। কয়, না বিবি, আমি পরে খাবো, আগে দেখি ধান খেতে পানি দেওয়ার জন্য মিশিংওয়ালাকে পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা একটা দৌড় মাইরা ওই ধান খেতে হাজির। কাছাকাছি যাওয়ার পরে তাকায়া দেখে, কিরে, জমিনের মধ্যে যতটুকু পানি দেওয়ার দরকার ছিল ঠিক ওই পরিমাণ পানিতে পুরা জমিন ভরপুর হয়ে গেছে। আল্লাহর বান্দাকে তো অবাক হয়ে গেল, কে জমিনের মধ্যে পানি দিল? আরে কে পানি দিল? যায়া দেখে একটা গাছের সাথে হেলান দিয়ে এক আল্লাহর বান্দা আরামের ঘুম ঘুমায়। এরে আল্লাহর বান্দা, ঘুম থেকে ওঠো, বলো আমার জমিনের মধ্যে কে পানি দিছে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ভাই,
এই যে মিশিংটা দেখতেছো এই মিশিংয়ের মালিক হইলাম আমি মিশিংটা চালু কইরা তোমার পাশের জমিনে পানি দেওয়ার জন্য আমি মিশিংটা চালু কইরা গাছের সাথে একটু হেলান দিয়া একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু জীবনে এত ঘুমাইলাম আজকের মতো আরামের ঘুম আর আমি কোনোদিন ঘুমাই নাই। আমার চোখে এমন ঘুম চলে আসছে আমি টের পাই নাই, আমি বলতেও পারি নাই। তোমার পাশের জমিনের ড্রেনের উপর দিয়া পানি যাইতে 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 তোমার জমিনটাও ভরে গেছে। বলো না মুসলমান, এই পানিটা ভরায়া দিলেন যিনি, তিনি কে? ও যুবক ভাই, এবার তো যুবক বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, বিবি রে বলো না আটা কে দিল, কই পাইলা? কয় স্বামী মনে কিছু করবেন না, আটা কই পাইছি শুনে নেন। আপনি যখন দুনিয়ার কাজটাকে ছোট মনে করিয়া আখিরাতকে প্রাধান্য দিয়া মালিক আল্লাহর হুকুম নামাজটাকে বড় মনে কইরা মসজিদের দিকে যখন চলে গেলেন, হঠাৎ করে কিছুক্ষণ পরে তাকায়া দেখি আমার পাশের এক ভাই বাড়িওয়ালা এক আল্লাহর বান্দা আমাদের আটার বস্তাটা মাথায় নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে। আনার পয়সা ডাক দিয়া কয়, ভাবি ভাই কোথায়? কয় নামাজে গেছে। আমি তো নিজের বস্তা মনে কইরা বাড়িতে নিয়ে আসছিলাম, কিন্তু আইসা দিকে এটা আমার না, এটা আপনাদের বস্তা। বন্ধুরে, এই যে খেলা খেলাইলেন যিনি, তিনি কে? এই জন্যই তো বলে বান্দা যখন আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়ার সব আল্লাহ তার গোলাম বানায়া দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বিবি বুঝতে পারলাম আমার মালিক তার কুদরতি সাহায্যের দ্বারা আটা পৌঁছায় দিছে, পানিও দিছে। বলো বিবি, এই গরুটা কে বাগান থেকে আইনা বাঁধছে বলো? স্বামী আপনি যখন আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিয়া নামাজটাকে বড় মনে কইরা যখন চলে গেলেন, তখন আল্লাহর কুদরতের সাহায্য চলে আসছে। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায় আমরা, এই বাঘ বিরাট দুইটা বাঘ আমাদের গরুটারে ধাওয়ানো শুরু করে দিল। ওই বাঘের ভয়ে গরুটা দৌড়াইতে দৌড়াইতে আমাদের বাড়িতে হাজির। আর আমি দেরি করি নাই, গরুটা বাইদা রেখেছি। ওরে হিরাজিলের মুসলমান, বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যায়, এই দুনিয়ার জমিনে বাঘ ও আল্লাহ বান্দার গোলাম বানায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, এই মাটি থেকে আমি আল্লাহ আবার এই মাটির ভিতরেই তোদের একদিন যেতে হবে, আবার এই মাটি থেকে একদিন পুনরায় আমি আল্লাহ তোমাকে হাজির করব। এ নবীর উম্মত, কিসের অহংকার, কিসের বাহাদুরি? কোনো বাহাদুরি নাই, অহংকার নাই, অহংকারের সুযোগ নাই। আরে তুমি আমি মাটির তৈরি হইয়া এই মাটির মানুষ, আমরা মাটির মতো চলাফেরা করার চেষ্টা করব। কোনো অহংকার করব না, কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করব না, কোনো মানুষকে ধমক দিব না, কোনো মানুষকে গালি দিব না, কোনো মানুষের মাথায় বাড়ি দিব না। আর মুসলমান নবীর উম্মত, অহংকার শয়তান, অহংকার পতনের মূল। অহংকার করাও যাবে না, হিংসাও করা যাবে না। আর এই অহংকার হিংসা দূর করার জন্য ঔষধ হলো একটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر لذات الموت اكثروا ذكر هادم اللذات الموت। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। যেই মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়, দুনিয়ার ইচ্ছাকে সব কিছু জায়গায় ব্রেক করে দেয়। কথা কোন ঠিক কি না? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা কেমনে বুঝাবো? ইদানিং ফেসবুক চালু করলেই দেখা যায় অমুক জায়গায় অমুক বাচ্চার মরণ, ফাঁসি দিয়া মইরা গেছে। অমুক জায়গায় একটা মেয়েকে মাইরা, গতকালকে দেখলাম বন্ধু কোথায় যেন মাইরা পানির মধ্যে ফালায়া রাখছে। আহারে, মৃত্যু তো জীবনের সব স্বাদকে পুরা একদম ফিনিশ করে দেয়। এই মেয়েটার জীবনে কিন্তু অনেক বড় আশা ছিল, বিবাহ বসবে, স্বামীর সংসার করবে, সন্তানের মা হবে, বাবা হবে, মা হবে, শ্বশুর বাড়ি যাবে, কত আনন্দ ছিল। যেই বাচ্চাটা ফাঁসি দিয়া মারা গেল, ওর তো জীবনে কত শখ ছিল রে বাবা। এজন্য যুবক ভাই, দিলকে মনকে বুঝাও, মন
আল্লাহ মাটি দিয়ে তৈরি করছে, মাটির মতোই আমি চলার চেষ্টা করব, মাটির মতো নরম হয়ে চলব। যুবক, এই জমিনের মধ্যে কোনো অহংকারী ভাব নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর খাঁটি গোলাম হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন। কারণ কি বাবা, ওই আখিরাতের ভয় অন্তরে ঢুকাইতে হবে বেশি। দুনিয়াটাকে প্রাধান্য বেশি দেওয়া যাবে না, আখিরাতকে বেশি প্রাধান্য দিতে পারলে তাহলে তোমার আমার দ্বারা ইবাদত করা সহজ হবে, যে কোনো গুনাহ থেকে বাঁচা সহজ হবে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়ে গেলেন। সফরে যাওয়ার পথে চলতে 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 বহুদূর যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে বড় ক্ষুধা, পানির পিপাসাও লেগে গেছে, কাতর হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে জায়গায় জায়গায় যেমন হোটেল রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে, ওই সময় কিন্তু এগুলা ছিল না বাবা। আল্লাহর বান্দা চলতেছে, খলিফাতুল মুসলিমিন চলতে চলতে পানির পিপাসায় কাতর, ক্ষুধার যন্ত্রণায় অস্থির। হঠাৎ করে তাকায় দেখে কি করা যায়, নজরে পড়ে গেল একটা রাখাল, তিনি বিরাট ছাগলের একটা পাল নিয়ে বসে আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলের রাখালের কাছে চলে গেল। ও যুবক, আমি একজন পথিক মুসাফির। তারা খলিফাতুল মুসলিমিন, তিনি একজন বাদশাহ হওয়া সত্ত্বেও এমন কোনো ভাব নিয়ে চলে নাই, যার কারণে ওই রাখাল বুঝতে পারে নাই তিনি একজন বাদশাহ। সাধারণ বেশভূষায় চলতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি একজন পথিক মুসাফির, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার একটু দুধের ব্যবস্থা করে যদি দিতা, যা টাকা লাগে পয়সা লাগে আমি দিব। রাখাল ডাক দিয়া কয়, ভাই, আপনাকে চিনি না, তবে শুনে নেন, আমি যে বকরিগুলা পালন করতেছি, এই বকরির পালে যতগুলা বকরি দেখেন, এগুলা কিন্তু একটাও আমার না, আমি হইলাম রাখাল, এটার মালিক অন্য একজন। আমার মালিক তো আমাকে অনুমতি দেয় নাই কেউ আসলে তাকে এখান থেকে দুধ দিবা। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে ক্ষুধাও দূর হয়ে গেল, আনন্দতে আত্মহারা হইয়া এবার তাকে একটু পরীক্ষা করার জন্য সামান্য একটা টোক মারলেন, ডাক দিয়া বললেন, যুবক, একটা পরামর্শ দেই, যুবক, তোমাকে একটা প্রস্তাব দেই। বলে, কি প্রস্তাব? বলে, এই মরুভূমির ময়দানে কেউ দেখবে না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলাও, তাহলে টাকার মালিক তুমি হয়ে যাইবা। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, বলবা বাঘে খায়া ফেলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটু পরীক্ষা করতেছেন। এবার রাখাল ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা মুসাফির ভাই, আরে যদিও আমার মালিক দেখে না, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ তো দেখতেছে। খলিফাতুল মুসলিমিন কয়, ভাই, তোমার মতো যদি এরকম লোক সারা বাংলাদেশে, সারা পৃথিবী যদি থাকে, সোনার মানুষে মানুষ পরিণত হয়ে যাবে, ঠিক কিনা?